আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইরানি কর্মকর্তারা। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও এখন টার্গেট করা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আব্দুল রহিম মুসাবি এক বিবৃতিতে বলেছেন, অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত যে ইসরায়েল নামের অবৈধ আগ্রাসী সন্তানের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাত এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য মুক্ত। এই বিষয়ে আমরা কখনোই পিছপা হব না। এদিকে ইরানের শিক্ষা গবেষণা বিষয়ক উপপরাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানিয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সেই সিদ্ধান্ত ইরান নিজের মতো করেই নেবে। তেহরান থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে বলেন, মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, কখন, কিভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেওয়া হবে সেই সিদ্ধান্ত ইরান নেবে। ফার্দুর মতো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও ভয়াবহ ভুল বলে অবহিত করেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।